হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাথেনাস ব্লগ। আমি অ্যাথেনা বলছি। কেমন আছেন আপনারা সবাই? তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আমরা আজকে স্কাই রেস্টুরেন্টে ঘুরে আসব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমরা স্কাই রেস্টুরেন্টে যাব, কিন্তু দেশের পরিস্থিতির জন্য আমরা তেমন বাইরে বের হই নাই, সেজন্য যাওয়া হয়নি। যেহেতু আমাদের বাসার ছাদে থেকে স্কাই রেস্টুরেন্টটা দেখা যায়, সেহেতু আমাদের ধারণা ছিল স্কাই রেস্টুরেন্টটা কেমন হবে। আর 10 তলা থেকে রাতের শহরটা দেখতে আরও বেশি ভালো লাগবে, সেজন্য আমরা 7টার সময় বের হয়ে যাই স্কাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অনেক বেশি জ্যাম থাকার কারণে আমরা সিএনজি পাইনি, সেজন্য আমাদের অটোরিকশা ভাড়া করতে হয়েছে। ওই যে স্কাই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, আসলে 10 তলার ওপরে আরও 2 তলা রয়েছে। আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে, এগুলো সবই নতুন ওপেন করা হয়েছে। এই যে বাবুল টাওয়ার। এটা হচ্ছে বাবুল টাওয়ার, আর এটা টপ ফ্লোরে, মানে 10 তলায় হচ্ছে স্কাই রেস্টুরেন্ট, আর নিচে সবগুলাই হচ্ছে হোটেল। ভিতরে ঢুকতেই দেখি অনেক সুন্দর লাইটিং করা, দেখে অনেক সুন্দর লাগছে। আর এখন আমরা লিফটে করে 10 তলায় উঠবো। আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ আমার লিফটে অনেক ভয় লাগে। আমরা 9 তলায় নেমে গিয়েছিলাম, আর এটা হচ্ছে এখন আমরা স্কাই রেস্টুরেন্টে ঢুকবো। প্লিজ দত্ত। ভিতরের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। চারিদিকে প্লাস্টিকের ফুল, লতা পাতা আর গ্রামীণ কিছু ঐতিহ্য যেমন কুলা, হারিকেন আর তৈলচিত্র দিয়ে সাজানো। আমরা এখন 10 ফ্লোরে আছি, আর আমরা এখন 11 ফ্লোরে যাব। এইটা হচ্ছে মূলত মেইন ফ্লোর, কিন্তু পরে ওনারা এটাকে 2 তলা বানিয়েছে আরও। উপরের 2 তলার জন্যই স্কাই রেস্টুরেন্টটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আমি টপ ফ্লোর থেকে ভিডিওটা নিয়েছি, আর এত সুন্দর লাগছিল বলার বাইরে। দোতলায় উঠে দেখি আরও একটি তাদের ছোট তলা রয়েছে, তো সেখান থেকে আমি ভিডিওটা নিই। আর রাতের ঢাকা দেখতে অনেক বেশি ভালো লাগে। তাদের সবগুলো ফ্লোরেই অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল। আমি ওইখান থেকে ভিডিওটা নিয়েছিলাম। আমার যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওপরে প্লেন যাচ্ছে আর নিচে মেট্রো রেল যাচ্ছে, বিষয়টা আসলে মনোমুগ্ধকর। আমরা ডিসাইড করছিলাম কি অর্ডার করা যায়। এই তো আমাদের খাবার চলে আসছে। আমরা চিকেন তন্দুরি, চিকেন কারি আর হচ্ছে বাটার নান অর্ডার করেছিলাম। আমরা 5টা নান অর্ডার করেছিলাম, আর 5টা নান অনেক বেশি হয়ে গিয়েছিল আমাদের জন্য। আর এখানকার খাবার অনেক মজা, বিশেষ করে চিকেন কারি। আমার ঠিক নামটা মনে নেই, হয়তো চিকেন ঝাল ফ্রাই হতে পারে, কিন্তু অনেক মজা ছিল। আর খাবারগুলো গরমও ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচের ফ্লোরে চলে আসি, আর আমরা সেখানে কিছুক্ষণ ছিলাম, ছবি তুললাম, বাইরে প্রকৃতি দেখছিলাম। আর ওই যে কেউ একজন ড্রোন উড়াচ্ছিল। এখান থেকে মেট্রো রেল দেখা যায়। আমরা এইটা উপরের তলায় খাওয়া দাওয়া করেছি, এখন আমরা নিচের তলায় আছি। আর এখানে অনেক বাতাস, কোনো ফ্যানের প্রয়োজন হয় না। এখানে আমার মা মাসিরা ছবি তুলছিল। আর
এই সামনের পুরো হলটাতে হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে আগে থেকে বুকিং করা হয়ে থাকে। এখন এখানে কেউ নাই, কিন্তু পুরো রুমটা অন্ধকার, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জানি না এইটাকে কি বলে, কিন্তু এটা খেতে মজা ছিল। এই যে মেট্রো রেল যাওয়া আসা করছে কিছুক্ষণ পর পরই। ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা ও মাস্টারে সিআরএম বসানো হয়েছে। সিআরএম এর টাকা উত্তোলন ছাড়াও রিয়েল টাইমে টাকা জমা ও পাঠানো যায়। এই সকল লেনদেন সম্পূর্ণ ফ্রি। ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী। দুর্ভাগ্যবশত আমরা লিফটে নামতে পারিনি, সেজন্য আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর এগুলো হচ্ছে সবই হোটেল এখানে। এখানে একটা ভৌতিক বিষয় হচ্ছিল যে লাইটটা বারবার অন অফ হয়ে যাচ্ছিল, আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে এটা কিছুই না, আর আশেপাশে কোনো মানুষজন ছিল না, তাই আরও বেশি ভয় পেয়েছিলাম। সব মিলিয়ে আমার স্কাই রেস্টুরেন্টটা ভালো লেগেছে। খাবার দাবারও মজা ছিল, পরিবেশটাও অনেক সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর হচ্ছে ওদের ডেকোরেশনগুলোও অনেক সুন্দর হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।